কন্ডিশনটা দিছি, কন্ডিশনটা মিলে যাওয়ার কারণে কি চলে আসছে, ক্লোজিং চলে আসছে। এখন আমার নিচের গুলো যদি আমরা জাস্ট এখানে ডাবল ক্লিক করি, সেক্ষেত্রে দেখবেন অটোমেটিক সবগুলো চলে আসছে। আচ্ছা দেখেন, আজকে আমরা বেশি কিছু দেখবো না, ফর্মুলা যেটার নাম বা লজিক বলতে পারেন, সেটা হচ্ছে ইফ লজিক। আমরা বেসিকটা শুরু করবো, অ্যাডভান্সটা শেষ করে দিবে আমাদের স্যার। তো এখানে দেখেন দুটা বিষয় লিখছি, একটা হচ্ছে অর্ডার কোয়ান্টিটি আর একটা হচ্ছে আউটপুট। সাপোজ ধরে নেন এটা হচ্ছে আপনার কোন একটা অর্ডারে টোটাল অর্ডার কোয়ান্টিটি 500 পিস করতে হবে, তার আউটপুটও হয়ে গেছে 500 পিস। তার মানে আমরা নর্মাল দৃষ্টিতে যদি একটু দেখি, তাহলে আমার বলা চলে যে অর্ডারটা কি ক্লোজিং অর্ডার, ধরে নেন ক্লোজিং অর্ডার। তো আমরা চাচ্ছি এখানে একটা পাশে সেল নিলাম, নাম লিখলাম হচ্ছে রিমার্ক, এবং এখানে আমি চাচ্ছি এই যে নিচে এই রিমার্কের নিচে অটোমেটিক যেন আমার চলে আসে যে এটা ক্লোজিং বা ক্লোজিং লেখাটা থাকে। এইখানে আমার এই দুইটার কম্বিনেশনে অটোমেটিক যেন আমার রিমার্কটা চলে আসে এবং পরবর্তী সেলগুলোতেও অটোমেটিক ভাবে আসে। তো আমরা বলছিলাম কি যে লজিকটা শিখবো, সেই লজিকটার নাম কি ইফ লজিক। ইফ যদি আমরা বাংলা করি হয় কিন্তু অথবা কি যদি কিন্তু হিসাবে আমরা ইফ ব্যবহার করি। তো আমরা যদি এখানে কার্সর রেখে এখানে চলে যাই, যাওয়ার পর যদি লিখি যদি ইকুয়াল ইফ লিখলে দেখবেন যে এখানে চলে আসে, এখানে ট্যাপ দিলেও হবে অথবা ইফে ডাবল ক্লিক করলেও চলে। ইফ চলে আসার পরে দেখবেন যে নিচে একটা অপশন চলে আসছে না, তো এটাকে আবার যে কোনো জায়গায় আপনি মুভ করে নিয়ে যেতে পারেন। আমরা একটু এদিকে নিয়ে আসি, এটা বোঝার অনেকগুলো বিষয় আছে। দেখেন ইফ লজিক যখন আপনি নিবেন, তখন ইফ লজিকের টোটাল কিন্তু তিনটা অংশ। একটা হচ্ছে লজিক দেওয়ার অংশ, আর একটা হচ্ছে লজিকটা মিলে গেলে আপনি কি ফলাফল পান বা কি ফলাফল চান, সেটাকে বলা হচ্ছে ভ্যালু ইফ ট্রু। এবং কমা দেওয়ার পরে আবারও লেখা আছে ভ্যালু ইফ ফলস, যে আপনি লজিকটা দিলেন, লজিকটা মিলে গেলে একটা ফলাফল দিবেন, লজিকটা যদি মিলে না যায় সেক্ষেত্রে আপনি আরেকটা ফলাফল দিবেন। এই টোটাল হচ্ছে আপনার তিনটা অংশ। এই ইফ লজিকটা শিখতে পারলে অনেকগুলো কাজই কিন্তু সহজ হয়ে যায়। শুধু ইফ লজিক এটা একটা সিঙ্গেল ইফ, এর সাথে কিন্তু আরো অনেকগুলো লজিক আছে যেগুলো আমরা ধাপে ধাপে ক্রমান্বয়ে শিখবো। তো আমরা বেসিকটা আজকে দেখবো। তো এখানে বলে দেয়া আছে যে ইফ, এখন আমরা কোনো কিছু বলি নেই যার কারণে বা কোনো কিছু লিখি নেই এখন পর্যন্ত, লজিক্যাল টেস্ট যে লেখাটা সেটা আমার বোল্ড করে দেখাচ্ছে। তো আমাদের কন্ডিশন বা আমাদের শর্ত হচ্ছে আমরা চাচ্ছি অর্ডার কোয়ান্টিটি এবং আউটপুট যদি দুইটাই সমান হয়ে যায়, সেক্ষেত্রে আমার রিমার্কের জায়গায় যে কোনো ক্লোজিং লেখাটা চলে আসে। আর যদি কোনো কারণে আমার অর্ডার কোয়ান্টিটি এবং আউটপুট যদি মিল না থাকে, সেক্ষেত্রে যেন আমার রিমার্কের ওইখানে কি চলে আসে, রানিং চলে আসে বা অন্য কিছু চলে আসে। আমরা যেটা চাই সেটাই দিতে পাবো। তো সাপোজ আমরা চাচ্ছি যে সেখানে যেন রানিং লেখাটা আসে, যে না অর্ডারটা এখনো আমার রানিং আছে, এখনো ক্লোজ হয় নাই। তো সেই ক্ষেত্রে আপনি আসলে লজিকটা সাজাবেন যেভাবে, সেভাবে এখানে কাজ করবে, তবে লজিকটা সাজানোটা ভ্যালিড হতে হবে। দেখেন আমরা চাচ্ছি কি যে এইটা এবং এই সেল, দুইটা সেল যদি সমান হয়, তাহলে আমরা অঙ্কের ভাষায় যদি এটা কিভাবে লিখতে পারি যে দুই পাশটা সমান কিভাবে বোঝাবো, যে ইকুয়াল দিব, তাই না? তো এই সেল দিলাম, দেওয়ার পর যখন আমি কিবোর্ড থেকে ইকুয়াল প্রেস করলাম, তখন আবার এই সেল দিলাম। এখন কি বোঝায় যে যদি আমার ডি সেলটা সমান ই সেল হয়, এর ভাষায় আমরা একটু কথা বলি, যে বলা আছে ইকুয়াল, যে তারপরে লেখা আছে ইফ, যে যদি আমার ডি2 সেল সমান ই2 সেল হয়। এইটুক পর্যন্ত আমি যদি কমা দেই, তখন দেখবেন যে লজিক্যাল যে টেস্ট লেখাটা সেটা কিন্তু একটু আগে বোল্ড ছিল, এখন কি বোল্ড আছে? বোল্ড নাই। এখন বোল্ড করে কোন লেখাটা আছে, ভ্যালু ইফ ট্রু, যে আসলে আপনার এখন লজিক বলতেছে বা সূত্রটা বলতেছে যে আপনার লজিক দেওয়া হয়ে গেছে। আমরা কি লজিক দিছি? আমরা বলে দিছি যদি এই সেল সমান এই সেল হয়, এটা আমরা লজিক দিছি। এখন এই যে লজিকটা দিলাম, এই লজিকটা যদি মিলে যায়, সেক্ষেত্রে আমরা সত্য ফলাফল হিসেবে কি চাই? আমরা চাই যে ক্লোজিং লেখা আসবে। একটা বিষয় মাথায় রাখবেন, সেটা হচ্ছে আপনি যখন এই ভ্যালুর জায়গায়, ভ্যালু ইফ ট্রু হোক আর ভ্যালু ইফ ফলস হোক, এই ভ্যালুর জায়গায় যদি আপনি কখনো আপনার ফলাফল হিসেবে টেক্সট নেন, সেক্ষেত্রে অবশ্যই আপনি এই ডাবল কোটেশনটা ব্যবহার করবেন। তাহলে আমরা এখানে চাচ্ছি কি ক্লোজিং, CLOSING ক্লোজিং, এবং যেহেতু ফলাফল দিছেন, ফলাফলটাও শেষ, সেহেতু এটা ক্লোজিং দিয়ে শেষ করতে হবে। আমি আবারও কমা দিলাম, কমা দেওয়ার সাথে সাথে দেখেন আমার ভ্যালু ইফ ট্রুটা কিন্তু শেষ। এখন আবার কোনটা বোল্ড করে দেখাচ্ছে? ভ্যালু ইফ ফলস। এখন কোনো কারণে তো আমার এইটা নাও মিলতে পারে, সবগুলো অর্ডার তো আর আমার সমান না বা ক্লোজিং হয়ে গেছে এমনটা না। যদি এটা মিলে না যায়, সেক্ষেত্রে আসলে আমি ফলাফল হিসেবে মিথ্যা ফলাফল হিসেবে, যদিও এখানে বলা আছে যে ভ্যালু ইফ ফলস, যদি আপনার লজিকটা মিলে না যায়, সেক্ষেত্রে আপনি আসলে এখানে ফলাফল হিসেবে কি চান? আমরা এখানে ফলাফল হিসেবে কি চাচ্ছি সেখানে যেন দেখায়। আবারও আমরা কোটেশন দিয়ে কি দেব, যে রানিং। দেখেন তো এই যে আমরা দিয়ে দিলাম, দেওয়ার পরে যখনই আমি এটা ব্র্যাকেটটা ক্লোজ করে দেই, তখনই দেখেন আমার কি বলে লজিকটা কিন্তু চলে গেছে না? এখন যখন আমি ইন্টার প্রেস করি, তখনই আমার কিন্তু এখানে কি চলে আসছে, ক্লোজিং লেখাটা চলে আসছে। আমরা যে যুক্তিটা দিছি বা আমরা যে তাকে কন্ডিশনটা দিছি, কন্ডিশনটা মিলে যাওয়ার কারণে কি চলে আসছে, ক্লোজিং চলে আসছে। এখন আমার নিচের গুলো যদি আমরা জাস্ট এখানে ডাবল ক্লিক করি, সেক্ষেত্রে দেখবেন অটোমেটিক সবগুলো চলে আসছে। আমরা যদি একটু চোখ বলাই দেখি যে আসলে কোথাও ভুল করছে কিনা, এখানে অর্ডার কোয়ান্টিটি হচ্ছে 250 এবং আউটপুট হয়েছে 240, তার মানে অর্ডারটা আমার এখনো ক্লোজিং হয়নি, যার কারণে এখানে কি চলে আসছে, রানিং অর্ডার।